এটা অত্যন্ত দুঃখজনক যদি ঘটনাটা সত্য হয়ে থাকে। অসুবিধা নেই, আপনার নোটিশটা পেয়েছি, যথাযথ নিয়মে নোটিশটা আমরা ডিসপোজড অফ করেছি। আমি চেয়েছিলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এটা করার জন্য, স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু নেই, যে কারণে নোটিশটা নিষ্পত্তি করেছি। ওকে, উনি যেহেতু এসছেন বোধহয় মাত্র ঢুকেছেন, আমিও খেয়াল করিনি, হয়তো 1 মিনিট সময় দিলে উনি নোটিশটা সম্পর্কে বুঝতে পারবেন। লেট আস গিভ হিম টাইম টু কনজিউম দ্য নোটিস। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমি আবার একটু রিপিট করছি, মাননীয় সংসদ সদস্য জনাব হান্নান মাসউদ, তিনি 164 বিধিতে একটা নোটিশ দিয়েছেন, 164 বিশেষ অধিকার প্রশ্নে একটা নোটিশ দিয়েছেন। সেইখানে আপনি যেহেতু এসছেন, আমরা একটু সময় নিয়ে আবার নোটিশটা পড়ি, তাহলে হান্নান মাসুদ সাহেবকেও অ্যাড্রেস করা যাবে। উনার নোটিশের বক্তব্য হচ্ছে, বাংলাদেশ জাতীয় সংসদের একজন সদস্য হিসাবে আমার জান মাল সম্মান এবং মর্যাদা রক্ষা করা মহান জাতীয় সংসদের দায়িত্ব বলে আমি মনে করি। এটি আমার বিশেষ অধিকারও বটে। বিগত 25শে ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে গেলে আমার গাড়িবহরে আমাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা চালানো হয়, যার প্রতিবাদে জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল বিবৃতি প্রদান করে। এছাড়াও 29শে মার্চ 2026 তারিখে মহান সংসদে বক্তব্যের প্রেক্ষিতে আমার বিরুদ্ধে অত্যন্ত অশালীন, মানহানিকর, নিন্দনীয় গর্হিত স্লোগান ও বক্তব্য দেয়া হয়, যা আমার বাক স্বাধীনতা হরণের শামিল বলে আমি মনে করি। অনলাইনে বারবার আমাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। এটা হলো ওনার নোটিশ। আমাদের বক্তব্যটা এমন, মাননীয় সদস্যের উত্থাপিত বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কোনো সংসদ সদস্যের উপর বা যে কোনো ব্যক্তির উপর এরূপ হামলা অনাকাঙ্ক্ষিত, তবে বিষয়টি সাম্প্রতিক কোনো নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এছাড়াও মাননীয় সদস্যের বিরুদ্ধে কে বা কারা এই ধরনের বক্তব্য দিয়েছেন তা নোটিশে স্পষ্ট নয়। তবুও আমি মাননীয় সদস্যের উত্থাপিত অভিযোগের বিষয়ে অত্যন্ত সহানুভূতিশীল, কিন্তু কার্যপ্রণালী বিধি 165 উপবিধি 2 এবং 165 উপবিধি 4 অনুযায়ী বিধিগত সীমাবদ্ধতার কারণে নোটিশটি গ্রহণ করতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি মাননীয় সদস্য জনাব আব্দুল হান্নান মাসুদের নোটিশে উত্থাপিত বিষয়ে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাইকটা দিবেন প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য যথাযথভাবেই বিধি মোতাবেক তার নোটিশটি প্রদান করেছেন বলে আমার বিশ্বাস, এবং বিধি মোতাবেক আপনি সেটা নিষ্পত্তি করেছেন, আপনার সিদ্ধান্ত জানিয়েছেন। এরপরেও তার নোটিশটি আপনি দ্বিতীয়বারের মতো আবার পড়ে শুনিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং মাননীয় সদস্য, আমি তখন আমার সংসদ রুমেই ছিলাম, উনি যখন স্টার্ট করেছেন আমি শুনেছি কিছু, বাকিটা এখানে সে শুনলাম। এটা অত্যন্ত দুঃখজনক যদি ঘটনাটা সত্য হয়ে থাকে। তো এই বিষয়ে আমি এখনও অনুরোধ করব, মাননীয় সংসদ সদস্য কোনো যদি জিডি অথবা মামলা সংশ্লিষ্ট থানায় না করে থাকেন, এখনও তিনি ইচ্ছা করলে সেই বিষয়ে ওনার অভিযোগ সংশ্লিষ্ট থানায় দায়ের করতে পারেন, এবং সে বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। আর বিশেষ অধিকার প্রশ্ন উত্থাপনের বিষয়টি যেহেতু আপনি নিষ্পত্তি করে দিয়েছেন, এর বাইরে এই মুহূর্তে আমার তেমন কিছু বলার নেই। তবে আমি আশ্বস্ত করতে চাই, শুধু মাননীয় সংসদ সদস্য যিনি উত্থাপন করেছেন তার বিষয়ে নয়, যে কোনো মাননীয় সংসদ সদস্য এই হাউজের যদি সেই রকম কোনো পরিস্থিতির শিকার হন, তাহলে যেন বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে তাৎক্ষণিকভাবে আনেন, অথবা নিকটস্থ থানায় সেই বিষয়ে অভিযোগ দাখিল করেন।
আমরা আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।